ও মাম্মাম, খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আজকে বানাবে একটু? আচ্ছা ঠিক আছে, খেতে যখন ইচ্ছে হয়েছে তো না বানিয়ে আর উপায় কি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তো প্রথমেই বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা মৌরি, জিরে, জায়ফল, জয়িত্রী, দুটো বড় এলাচ, 10-12টা ছোটো এলাচ ও লবঙ্গ, 5-6টা দারচিনি ও দুটো শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। অপরদিকে কড়াইতে সাদা তেল গরম করে ঠিক এইভাবে পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়ে সামান্য হাত দিয়ে ছাড়িয়ে নেব, যাতে বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনকে ম্যারিনেট করার পালা। তার জন্য একটা পাত্রে মাটন নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো আদা রসুন বাটা, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা বেরেস্তার কিছুটা অংশ, টক দই, আগে থেকে তৈরি করা বিরিয়ানি মশলা, একটা পেঁয়াজ কুচি ও 2 চামচ ঘি, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব ও তারপর 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। হাতে সময় না থাকলে অন্তত 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলে ভালো হয়। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চালটা এভাবে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। আলুগুলো এভাবে একটু ফুড কালার ও লবণ দিয়ে মেখে ভেজে তুলে রাখবো। তারপর হাঁড়িতে জল বসিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ও সামান্য লবণ, একটু তেল দিয়ে গরম হতে দেব। জল ফুটে গেলে চালগুলো দিয়ে দেব। 80% মতো কুক হয়ে গেলে ভাতগুলো ভালোভাবে ফ্যান ঝরিয়ে নেব। তারপর দুটো বড় পাত্রে এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, যাতে ভাতটা ওভার কুক না হয়। এরপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। ভালোভাবে ঢেকে ঢেকে 15-20 মিনিট কষাবো। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে 2 বাটি গরম জল দিয়ে কুকারের মধ্যে ট্রান্সফার করব। তারপর ভাজা আলুগুলো দিয়ে দেব। তারপর 4টে মতো সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো কিছুক্ষণ। তোমরা তোমাদের কুকার অনুযায়ী সিটি দিও। তারপর আসল কাজ শুরু, সেটা হলো বিরিয়ানির লেয়ারিং করাটা। তো তার জন্য হাঁড়িতে আগে ঘি মাখিয়ে নেব। পুরো ভাতের অংশ থেকে হাফ পরিমাণ ভাত দিয়ে দেব। ভাতের উপরেই দেব রান্না করা মাংস ও আলুটা। তারপর দুধে ভেজানো কেশরের মিশ্রণটা দেব 2 চামচ, একটু খোয়া ক্ষীর গ্রেট করে দেব ভেজে রাখা বেরেস্তা, বিরিয়ানি মশলা 2 চামচ, আর দেব 4টে মতো আলু বোখরা। তারপর বাকি ভাতটা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। এরপর উপর থেকে আবারও দেব দুধ ও কেশরের মিশ্রণ। মাংসের জুসটা আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম, সেটাও কিছুটা দিয়ে দেব। বেরেস্তা, সামান্য বিরিয়ানি মশলা ও 2 চামচ ঘি দিয়ে দেব এবং সবার শেষে খানিকটা কেওড়া জল দিয়ে ঢেকে দেব। তারপর গ্যাসে একটি তাওয়া গরম করে হাঁড়িটা ওর ওপর বসিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট দমে হতে দেব। 20